সম্মানিত ভাইরা আমার, নির্দিষ্ট সময় যখন চলে আসলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যখন চলে আসলো, ইব্রাহিম নবীর মা একটা গর্তের মধ্যে, একটা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিলেন। আল্লাহর সাহায্যে, ফেরেশতার মাধ্যমে আল্লাহ ইব্রাহিম নবীকে দুনিয়ার বুকে নিয়ে আসলেন। একটা মা সন্তান প্রসব করলে শরীরের যে পরিবর্তন আসে, এই কোনো পরিবর্তন ওই মায়ের আসে নাই। সুস্থ স্বাভাবিক অবস্থায় ইব্রাহিম নবীর মা ইব্রাহিম নবীকে দুনিয়ার বুকে প্রসব করলেন। ইব্রাহিম নবী দুনিয়ার বুকে আসলেন, এত সুন্দর চেহারার সন্তান। মা জননী সন্তানের মুখের দিকে তাকিয়ে সন্তানকে চুমু খায় আর বলে, এই সন্তান দুনিয়াতে আসার জন্য আমার স্বামী বিরোধিতা করেছে, নমরুদ বিরোধিতা করেছে, কিন্তু আমার কলিজার ধনকে আমার জীবনের বিনিময় হলেও দুনিয়াতে বাঁচিয়ে রাখবো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগে নমরুদ স্বপ্ন দেখলো যে তার প্রাসাদের উপরে বড় একটা পাথর পড়ে প্রাসাদটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলছে। এ স্বপ্ন দেখার পরে নমরুদ তদানীন্তন সময়ের যারা গণক ছিল, সকল গণকদেরকে নিয়ে মিটিং করলেন যে আমি এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম যে আমার প্রাসাদের উপরে বড় একটা পাথরের টুকরা পড়ে আমার প্রাসাদকে ধ্বংস করে দিচ্ছে, এর ব্যাখ্যা কি হতে পারে? তো তদানীন্তন সময় যে সকল গণক ছিল তারা গণনা করে বলল যে আপনার এই বাবেল শহরে এমন একটি সন্তানের জন্ম হবে, এমন একটি বালকের জন্ম হবে যে বালক আপনার ক্ষমতার মস্তককে ধ্বংস করে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আগেই আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের অন্তঃকরণের মধ্যে ইব্রাহিমের ভয় ঢুকিয়ে দিলেন। হযরতে ইব্রাহিম এবং হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুই নবীকে দুনিয়াতে আসতে দিবে না, এজন্য প্ল্যান করেছিল। ইব্রাহিম নবীর বেলায় নমরুদ আর মূসা নবীর বেলায় ফেরাউন, যেন তারা এই দুনিয়াতে আসতে না পারে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যেন আসতে না পারে, নমরুদ প্ল্যান করলো, আইন জারি করে দিল, ঘোষণা দিয়ে দিল, কোন স্বামী তার স্ত্রীর সঙ্গে মিলন করতে পারবে না, যেহেতু মিলনের মাধ্যমে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। কোন স্বামী তার স্ত্রীর কাছে যেতে পারবে না, কোন স্ত্রী তার স্বামীর কাছে যেতে পারবে না, যেহেতু নমরুদ স্বপ্ন দেখেছে তার ক্ষমতা, তার রাজত্ব ধ্বংস করবে একজন বালক, যে বালক এখনো দুনিয়াতে আসে নাই। ঘোষণা হয়ে গেল, সবাই স্বামী থেকে স্ত্রী থেকে ফারাক, কেউ কারোর সঙ্গে মিলন করে না, মিলামেশা করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে দুনিয়াতে আনবেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা ষড়যন্ত্র করো, আমি আল্লাহ কৌশল করি, আমি আল্লাহ কিন্তু উত্তম কৌশলী। বলুন সুবহানাল্লাহ। তোমরা ষড়যন্ত্র করো আর আমি আল্লাহ কৌশল করি, আমি আল্লাহ কিন্তু উত্তম কৌশলী। কেমন কৌশল করে আল্লাহ ইব্রাহিম নবীকে দুনিয়াতে আনলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, তার অন্তঃকরণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আকাঙ্ক্ষা জাগিয়ে দিলেন, যাও তোমার স্বামীর কাছে যাও, তোমার স্বামী এখন রাজপ্রাসাদে আছে। ইব্রাহিম নবীর মা আজর ঠাকুরের কাছে গেলেন, তারা গোপনে একান্তে মিলন হলেন। মিলন হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর মায়ের গর্ভে ইব্রাহিম নবীকে পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মায়ের গর্ভে, আবার গণক ঠাকুরেরা গণনা করতে শুরু করলো। নমরুদকে ডাক দিয়ে বলেন, বাদশাহ, ভয়ঙ্কর খবর,
যে শিশুর জন্য আপনি স্বামী স্ত্রীর মিলন থেকে স্বামী স্ত্রীকে আলাদা করে রেখেছেন, ওই মিলন ঘটে গেছে, ওই সন্তান কিন্তু মার গর্ভে চলে এসেছে। বলুন আল্লাহু আকবার। ওই সন্তান কিন্তু মার গর্ভে চলে এসেছে। নমরুদের মাথা খারাপ যে আমি আইন জারি করলাম, এরপরেও কোন স্বামী স্ত্রী মিলন হলো আর এই সন্তান দুনিয়াতে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে দুনিয়াতে আনবেন, আল্লাহ এমন ক্যাপাসিটি করলেন, এমন কৌশল করলেন। সাধারণত কোনো মায়ের গর্ভে সন্তান আসলে মায়ের শরীরের পরিবর্তন ঘটে, মাসিকের রক্ত বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমের মার এই সকল নিয়মকে বন্ধ করে দিলেন। মিন্স সময় মতো হয়, ইব্রাহিম নবী গর্ভে আছে কিন্তু গর্ভের আকৃতির কোনো পরিবর্তন হয় না। দুনিয়ার মানুষ যেন বুঝতে না পারে ইব্রাহিম নবীর মার গর্ভে সন্তান আছে, এটা যেন বুঝতে না পারে, এজন্য আল্লাহ এই ক্যাপাসিটি করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আযর ঠাকুর বলেন, আমাদের মিলনের মাধ্যমে তোমার গর্ভে যদি সন্তান এসে থাকে, ওই সন্তানকে তুমি ভূমিষ্ঠ করে দাও, নষ্ট করে দাও। কেননা নমরুদ যদি জানতে পারে আমার মিলনের মাধ্যমে আমার সংসারে, আমার পরিবারে সন্তান এসেছে, আমার জীবনও যাবে, ক্ষমতাও চলে যাবে, জীবনও যাবে, ক্ষমতাও যাবে। এজন্য তোমার গর্ভে যদি সন্তান আসে, এই সন্তানকে ভূমিষ্ঠ করে দাও, নষ্ট করে দাও। বাবারা কিন্তু সহজে বলে, মারা করতে পারে না। একটা সন্তান তার মায়ের কলিজার ধন, এই সন্তান নষ্ট করতে পারে না। ইব্রাহিম নবীর মা এই কথা শুনলেন আর মাথা নাড়ালেন, কিন্তু সন্তান নষ্ট করলেন না। সম্মানিত ভাইরা আমার, নির্দিষ্ট সময় যখন চলে আসলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যখন চলে আসলো, ইব্রাহিম নবীর মা একটা গর্তের মধ্যে, একটা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিলেন। আল্লাহর সাহায্যে, ফেরেশতার মাধ্যমে আল্লাহ ইব্রাহিম নবীকে দুনিয়ার বুকে নিয়ে আসলেন। একটা মা সন্তান প্রসব করলে শরীরের যে পরিবর্তন আসে, এই কোনো পরিবর্তন ওই মায়ের আসে নাই। সুস্থ স্বাভাবিক অবস্থায় ইব্রাহিম নবীর মা ইব্রাহিম নবীকে দুনিয়ার বুকে প্রসব করলেন। ইব্রাহিম নবী দুনিয়ার বুকে আসলেন, এত সুন্দর চেহারার সন্তান। মা জননী সন্তানের মুখের দিকে তাকিয়ে সন্তানকে চুমু খায় আর বলে, এই সন্তান দুনিয়াতে আসার জন্য আমার স্বামী বিরোধিতা করেছে, নমরুদ বিরোধিতা করেছে, কিন্তু আমার কলিজার ধনকে আমার জীবনের বিনিময় হলেও দুনিয়াতে বাঁচিয়ে রাখবো, এই সন্তানকে বাঁচিয়ে রাখবো। কি করে বাঁচাবে? সমাজের সবাই বিরোধী, গোয়েন্দা সেট করা আছে যে কার সন্তান হয় তোমরা খেয়াল করবে। এই সন্তান নিয়ে এখন করবে কি? আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে ইব্রাহিম নবীর মাকে জানিয়ে দিলেন, তোমার সন্তানকে এই পাহাড়ের গুহার মধ্যে রেখে যাও, তুমি সকাল সন্ধ্যা এসে তাকে দুধ পান করিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা সকাল সন্ধ্যায় আসে, গুহার মধ্যে এসে কলিজার টুকরা সন্তানকে দেখে আত্মতৃপ্তি নেয়, সন্তানকে দুধ পান করাই। এইভাবে দিনের পরে দিন চলে গেল, মাসের পরে মাস চলে গেল, 6 মাস পার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়ে হযরতে ইব্রাহিমের দৈহিক গঠনটা এমন ভাবে করলেন, বয়স 6 মাস দেখতে লাগে 1 বছর। সুবহানাল্লাহ, বয়স 6 মাস, কিন্তু আল্লাহ এমন গঠন দিলেন, এমন শারীরিক গঠন দিলেন, এত বড় করলেন যে দেখে মনে হয় যে 1-1.5 বছরের সন্তান। মা জননী একদিন গভীর রাত্রে স্বামীকে ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমার, আপনার আমার মিলনের মাধ্যমে যে সন্তান আমার গর্ভে এসেছিল, আপনি বলেছিলেন সন্তান নষ্ট করতে। আমি মা এই কাজ করতে পারি নাই, এই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে।
দুনিয়ার মানুষের চোখকে ফাঁকি দেওয়ার জন্য আমি আমার সন্তানকে পাহাড়ের গুহার মধ্যে প্রসব করেছি। আজ 6 মাস যাবত আমার সন্তান ওখানেই থাকে। আপনাকে কালকে নিয়ে যাব, আপনি গেলে দেখবেন কত সুন্দর একটা সন্তান আমাদের হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ঠাকুর পাহাড়ের গুহার মধ্যে যে সন্তানের চেহারা দেখে সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছে, এই সন্তানকে বাঁচিয়ে রাখতে আমার জীবনও যদি দেওয়া লাগে দিয়ে দিব, কিন্তু এই সন্তানের কোনো ক্ষতি হতে দিব না। সুবহানাল্লাহ, এই সন্তানের কোনো ক্ষতি হতে আমি দিব না। আল্লাহর একটা সিস্টেম, একটা নিয়ম হলো, যে সম্প্রদায়ের জন্য যে নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন ওই সম্প্রদায়ে যত মানুষ ছিল সকল মানুষের চেয়ে সুন্দর করে আল্লাহ ওই নবীকে পাঠাতেন। সুবহানাল্লাহ। আর ইব্রাহিম নবীর দৈহিক গঠন আর আপনার আমার নবীর দৈহিক গঠন একেবারে একরকমই ছিল। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা সন্তান কোলে নিয়ে বাড়ির দিকে রওনা। এই সন্তানকে এখানে রাখবো না, সন্তানের দৈহিক গঠন দেখে বোঝা যায় না যে 6 মাসের সন্তান। মানুষ বুঝতে পারবে না যে হুকুম জারি হওয়ার পরে আমার সন্তান হয়েছে। মানুষ সন্তান দেখে বলবে এর বয়স অনেক আগেই হয়েছে। কথা বুঝেছে ভাই? মানুষ দেখে কিন্তু বুঝতে পারবে না যে নমরুদ যখন এই আইন জারি করেছে যে কারো যেন সন্তান না হয়, তার আগেই হয়েছে, এত বড় আল্লাহ এই সন্তানকে করে দিয়েছেন। তো ওই ইব্রাহিম নবীকে আজর ঠাকুর বাড়িতে নিয়ে আসলেন।